আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি রান্না করব খুবই সাধারণ একটি রান্না, তবে একটু নতুনভাবে। চলুন শুরু করি। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন, মরিচ, বাদামি রঙ সব দিয়ে সেটা ভেজে নেব। তারপরে ফোড়ন দেওয়ার জন্য একটু জিরে অ্যাড করছি আমি। আপনারা চাইলে পাঁচ ফোড়নটা অ্যাড করতে পারেন। পাঁচ ফোড়নটা আবার অনেকে পছন্দ করেন না, তো যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এরপরে বাদামি রঙ হয়ে আসার পরে ফোড়ন দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করব আগে থেকে কেটে রাখা আলু এবং কলাটা। আলু আলু এবং কলাটা অনেকেই পছন্দ করেন, তবে এই তেতো স্বাদের জন্যে সবথেকে বেশি সমস্যা করে হচ্ছে বাচ্চারা, ওরা খেতেই চায় না এটা। তো আমি এটা একটু বলে রাখা ভালো, আলু এবং কলাটাকে কেটে রাখার পর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম যেন এই তেতো স্বাদটা পানির সাথে বেরিয়ে যায়। এরপর পানিটাকে ঝরিয়ে আমি দেনে এটাতে অ্যাড করেছি। তো এখানে একটু নাড়াচাড়া করার পরে সামান্য পরিমাণে এর মধ্যে হলুদ আমরা অ্যাড করব, আমি অ্যাড করব। করলা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই এসেনশিয়াল একটা খাবার। এটা আমাদের সবাইকেই খেতে হয়। আর বিভিন্ন ধরনের রোগ ধরা পড়ে তখন অবশ্যই আমাদের খেতে হয়। এই জন্য আগে থেকে খাওয়াটা ভালো। আমাদের বাসায় বাচ্চা ডিম খেতে চায় না, মানে ডিমটা খুবই পছন্দ করে কিন্তু করলাটা খেতে চায় না। তো ডিমের সাথে যাই দেওয়া হোক ওরা খেয়ে নেয়, খুবই মজা হবে। তো আমি এই পদ্ধতিতে ওদেরকে করলাটা খাওয়াই। তো করলার আলু ভাজাটা যখন 90% হয়ে যাবে, আপনারা আমার মতো কড়াই এক পাশে জায়গা করে হালকা একটু তেল দিয়ে ওর মধ্যে আগে থেকে ফেটে রাখা ডিমটাকে দিয়ে দিবেন। ডিমটা যখন ফেটে রাখবেন তখন ওর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করবেন, এটার স্বাদটা ভালো আসে। আপনারা যদি চান যে এইভাবে আপনারা ডিমটাকে ঝুরি ঝুরি করবেন না আমার মতো, আপনারা চাইলে আগে থেকে ডিমটাকে ভেজে তারপরে এটা অ্যাড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে কড়াইয়ের এক পাশে জায়গা করে এভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি। তবে যখন ভাজি করবেন, ভাজি অবস্থার মধ্যে ডিম ভেঙে দিলে এটা একটা যখন ঠান্ডা হয়ে যায় বাজে একটা ব্যাড একটা স্মেল আসে এখান থেকে। তখন বাচ্চা বড় কেউই খেতে চায় না, শুধু শুধু পরিশ্রম বৃথা যাবে। তো এই জন্যে আলাদা করে যেভাবেই হোক আলাদা করে ভেজে অ্যাড করাটা আমার মনে হয় উত্তম। আপনারা আপনাদের মতো করে নেবেন, যেটা পছন্দ করেন আপনারা। যেটা রান্না করবেন খুবই মজা লাগে এটা খেতে। আমাদের বাসায় সবাই এটা খুবই পছন্দ করে, আপনারা খাবেন। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমি কমেন্ট পড়তে খুবই পছন্দ করি, আপনারা যেটা লেখেন আমাদের উদ্দেশ্যে। এবং অবশ্যই লাইক ফলো করবেন এবং জানাবেন আপনারা কে কোথায় দেখছেন। এবং আপনারা এটা আগে থেকে অনেকেই জানেন, এবং এটা আপনাদের ওখানে কি ডিম গলা ভাজি বলে সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।